আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা দেখছেন যে গত ভিডিওতে আমাদের সাথে এখানে আমরা এখানে ইনভেস্টিগেশনে আসার পর আমাদের সাথে যে অবাস্তব ও ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে, আসলে আমরা বুঝে উঠতে পারি নাই যে আমাদের সাথে এই মুহূর্তে এই ঘটনাগুলো ঘটবে। তো সেই দিন আমরা আসলে এখানে খুব আতঙ্ক বা ভয় মনে নিয়ে এখান থেকে বিদায় নিয়েছি যে সেই মুহূর্তে আমাদের কি করার মতো কোনো করণীয় ছিল না, কারণ তখন আমরা আসছিলাম শুধু এই জায়গাটা পরিদর্শন করতে, দেখতে। তো আমরা সেই জন্য আমরা আজকে এখানে আসছি যে আসলে এখানে কি আছে বা কোন জিনিসটা আছে, এরকম ব্যবহার বা এরকম ভয়ভীত দেখাইছে। তো আমরা এখানে আসছি এই জন্য আসন সাজাইছি যে আসলে তাকে ডাকবো, আর সে যদি আসে তাহলে আমরা জানার চেষ্টা করবো সে কে বা এখানে থাকে কেন, বা এই ভয় বা এই আতঙ্কগুলো কেন সৃষ্টি করে। তো বিয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ও কি হয় এগুলো দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের কাজ শুরু করতেছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তোমরা সব মোমবাতিগুলি জ্বালাই দাও, কারণ তুমি মোমবাতিগুলি জ্বালাই দাও। তো ওই এগুলোর সঙ্গে এই গর্তটা যে বন্দি করা আছে, ওই দেখে যাও, লাইট নিয়ে যাও, সবগুলি জ্বালাই দিও। বিসমিল্লাহ কয় সবগুলি জ্বালাই দিও। সাউন্ড হয়ে গেলে একটু খেয়াল দেবো। ওই দিকে আছে, দেখো সব জায়গায় মানে এই জায়গাটা ঘেরাও করে বন্ধ করে আছে, সবগুলি জ্বালাই দাও, সব জ্বলুক। রহমান রহিম। এটা তুলে মাঝখানে দাও তো, এটা মাঝখানে এখানে আগায় দাও। আসলে এই জায়গাটা এমন একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে যে সেই দিন আমরা সেই মুহূর্তে কোনো কিছু করতে পারি না। তো আজকে আমি পুরো জায়গা এই পুকুরটা, শুকনা পুকুরটা আল্লাহর কালাম দিয়ে বন্ধ করছি, যাতে এখানে যেটাই আসার পর আমি যতক্ষণ তাকে মুক্তি না দেবো ততক্ষণ সেখান থেকে যেতে পারবে না। তো মিলন, তুমি আসলে তোমাকে দিছি এখানে, তাকে ডাকার পর যত ভয়ানক যা কিছু হয় সেটার জন্য তুমি প্রস্তুত আছো? ইনশাআল্লাহ। তোমরা সবাই যার যার জায়গায় খাড়া হোক। একজন এইদিকে আসো, এই পার আসো, এইদিকে আসো, একজন আসো, তুমি এদিকে আসো, এগুলি সরাই দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। তোমরা যে যেখানে আসাও হাজির হওয়ার পর আমি বলা না অবধি কেউ কোনো জায়গা থেকে লড়বে না, ঠিক আছে? আল্লাহু আকবার। তোমরা একটু ফাঁক দিয়ে বসো, আমি তাকে ডাকি, আমি যাতে সাইড দিয়ে হাঁটতে পারি। বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিছি, দয়া করে যদি আপনি সালামের উত্তরটা নেন আমি খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিছি। ভাই এটা শুধু কান্না করতেছে। আপনি কি আমার সালামের উত্তরটা নেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিলাম, আপনি কি সালামের উত্তরটা নিছেন? আলহামদুলিল্লাহ। আপনি কান্নাটা একটু থামাবেন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আসলে আপনারা দেখছেন যে আমি একে এই শরীরে প্রবেশ করানোর পর একইভাবে শুধু কান্না করতেছে। আসলে বুঝতে পারতেছে না এই কান্নাটা কেন করতেছে বা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। ভাই কান্নার আওয়াজটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে। কান্নার আওয়াজটা শুনে মনে হচ্ছে সে মানে ছোট ছোট হ্যাঁ। মানে বাচ্চাদের কান্নার মতো লাগতেছে। আপনি কান্নাটা বন্ধ করলে থামালে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা এখানে আসছি, গত দিনে আমরা আসছিলাম এবং আমাদের টিমে সবাই আসছিল এখানে, কিন্তু এর মধ্যে হয়তোবা আপনি আমাদের টিম মেম্বার সবুজের শরীরে মানে হঠাৎ করে প্রবেশ করছেন, করার পর আপনি অনেক মানে ভয়ানক পরিবেশ সৃষ্টি করছেন। তো আমরা সেই মুহূর্তে আপনার সাথে কোনো কথাবার্তা বলতে পারি নাই, তার জন্য আমরা আসছি এখানে। আপনি যদি আমার সাথে কথা বলেন তাহলে আমি সব জানার চেষ্টা করব। আপনি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক? আপনি কি আমার তো কোনো কথাই মানে আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না, শুধু একভাবে কান্না করতেছেন। আপনি কি দয়া করে কান্নাটা থামাবেন? আপনি যদি এইভাবে কান্না করতে থাকেন তাহলে আমি আসলে কিভাবে কথা বলবো? আমার মাথার উপরে পা দিতে আমাকে খোঁজাবেলা করা হয়েছে। আমার পুরো দত্তদের কেন আমি যাচ্ছি ভাই। আসলে আপনার মাথায় পা লাগছে বা শরীরে পায়ের আঘাত লাগছে, এটা তো আমরা দেখতে পাই নাই বা বুঝতেও পারিনি যে এইখানে কোন মানে কিভাবে আছেন। তো আমি আপনাকে কিছু প্রশ্ন করি, দয়া করে আপনি আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিবেন। আপনারা এখানে কেন আসতে কইছে? কে আসতে বলছে এখানে?
এখানে বাবা আছেন আপনারা এখানে? আসলে তো আমরা এই পুকুরের উদ্দেশ্য আসি নাই। আমরা শুনছি যে এখানে যে বাগানটা আছে, এই বাগানে নানান রকম বিভ্রান্তি বা অনেক ভয়ানক অনেক কিছু দেখা যায় বা শোনা যায়। তো এই জন্য আমরা আসছিলাম বাগানে। তো বাগানে আসার পর কোনো কিছুর কোনো সন্ধান না পাওয়াতে আমরা ভাবলাম যে হয়তো এইদিকে আছে নাকি, দেখার উদ্দেশ্যে আসার পরে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কি দয়া করে আপনার নামটা বলবেন? এখানে কেউ আসেন, আপনারা আছেন কেন? আমরা আসছিলাম তো আসলে আমাদের ডাকা হয়েছিল যে বাগানের উদ্দেশ্য, কিন্তু আমরা এখানে আসছিলাম যে চারিদিকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে এখানে আসছিলাম, কিন্তু আসার পর হয়তো বা ভুলে আসছি মনে করেন, আসার পর এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি দয়া করে কি আপনার নামটা বলবেন? আপনার নামটা কি বললে আমি খুশি হব অনেক। আমার নাম মোহাম্মদ রুমান। মোহাম্মদ কি বললেন? রুমান। মোহাম্মদ রুমান। আপনারা এখান থেকে চলে যান। আমরা এখান থেকে যাব, কিন্তু তার আগে আপনি এখানে থাকেন কেন, বা এই যে ভয় ভীত এইগুলো বা মানুষের উপর মনে করেন যে আক্রমণের মতো পরিবেশ এগুলো কেন করেন, আর এখানে কতদিন ধরে আছেন আপনি? এখানে আমি 250 বছর বাস করি। 250 বছর। এখানে আমার মৃত্যু হয়েছে। এখানে আপনার মৃত্যু হয়েছে। আপনি কি বলবেন একটু কিভাবে মৃত্যু হয়েছে, আর আপনি কি? আমি কোনো স্থায়ী পাচ্ছি না। আমি মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছি এখানে। আপনি যদি আমাদের সেটা বলেন, আমরা বা আমাদের সঙ্গে যারা আছে আমাদের পছন্দ বা ভালোবাসার মানুষ যারা আমাদের সব সময় মানে আমাদের জন্য দোয়া করে বা আমাদের সঙ্গে থাকে, তারাও আসলে জানতো যে আপনি এখানে কিভাবে মৃত্যুবরণ করছেন বা কেন থাকেন। আমার বয়স যখন 7 বছর, তখন এক তান্ত্রিক আমার মায়ের কাছ থেকে আমাকে এখানে নিয়ে উঠায়। এখানে বড় একটা মন্দির ছিল। সেই তান্ত্রিকটা সাধ্য শিথিল করার জন্য আমাকে এখানে বলি দেয়। মানে আপনার বয়স যখন 7 বছর, তখন আপনার আম্মার কাছ থেকে আপনাকে কি চুরি করে উঠায় নিয়ে আসে? হ্যাঁ, তান্ত্রিক আনার পরে সেই তান্ত্রিক এখানে মন্দির ছিল। তার মানে কি ভাই, ও কি কালো জাদু করার জন্য একে তুলে আনছিল? শুনি হয়তো এরকম কিছু। মানে এখানে কি আগে মন্দির ছিল? এখানে একটা অনেক বড় মন্দির ছিল। তার মানে তার শক্তি বা সাধনা লাভের জন্য যে শুনছি আমরা যে তান্ত্রিক বা কালো জাদুর জন্য, অর্থাৎ মানুষের যেগুলাতে মানুষকে ক্ষতি করে আর কি, এইগুলার জন্য এইগুলার শক্তি লাভের জন্য আপনার হচ্ছে মানুষকে বলি দেয়, বা আমাদের ইসলামের পক্ষ থেকে বলে মানুষ কুরবানি দেয়। তো সেক্ষেত্রে আপনাকে সেই তান্ত্রিক তার সিদ্ধি লাভের জন্য অর্থাৎ তার শক্তি লাভের জন্য বলি দিছে এখানে। হ্যাঁ, আমাকে বলে দিতে কোনো কুরবানি নয়। তার মানে সেটা আপনাকে ডাইরেক্ট বলে দিচ্ছে এটা। তাহলে আমি মানুষকে কিভাবে বিশ্বাস করবো বলেন? মানুষকে আমি কিভাবে ভালোবাসবো বলেন? মানুষ আমার শত্রু। তো এই জন্য মানুষকে আমি ভয় দেখাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মানুষকে ভয় দেখান, কিন্তু আপনি যে উদ্দেশ্য নিয়ে ভয় দেখান মানুষ তো এটা বুঝতে পারে না, সেই জন্য তাদের সমস্যা হয়। তো এখানে এত বড় মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরটা নাই, আর এখানে এত বসত বাড়ি। মন্দির থাকলে তো ওখানে মন্দিরটা হ্যাঁ থাকে। ভাই, ওইটাই তো কথা। মন্দির মন্দির তো তা তো থাকতো এখানে। এখানে একটা গর্ত দেখছিলেন না? হ্যাঁ, একটা পুকুরের মতো অনেকখানি অনেকটা জায়গা দেওয়া এরিয়া দিয়ে। এক রাতে সেই মন্দিরটা গায়েব হয়ে যায় শুধু আমার জন্য। শুধু আপনার জন্য এক রাতের মধ্যে এই মন্দিরটা মানে এখান থেকে উধাও হয়েছে। তারপরে কি আর এই জায়গায় কি আগে থেকে এই পুকুরটা শুকনো পুকুর ছিল না? আপনাদের এত কথা জবাব আমার দেওয়ার নাই। আপনারা এখানে ভালোভাবে আছেন, ভালোভাবে চলে যান।
প্লিজ আমাকে আর হত্যা করবেন না। আসলে জীব হত্যা মহাপাপ, আমাদের জন্য এটা অনেক বড় একটা ঘটনা, কারণ আমরা কোনো জীবের প্রাণ দান করতে পারবো না, মানে জীবন দান করতে পারবো না। সেক্ষেত্রে তার কোনো প্রাণীর জীবন নেওয়াটা আমাদের মানে অধিকার নাই, যেটা দিতে পারবো না সেটা নেওয়া যাওয়ার অধিকার নাই। তো আপনি ভুল ভাবতেছেন যে আপনাকে হয়তো বা আমি আবার মৃত্যু দান করবো, তা না। এখানে আসছিলাম সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য। তাই এখানে আসার পর আপনার সাথে আমার সাক্ষাৎ। আপনাকে দেখে আমার অনেক ভয় হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। আপনি ভয় করবেন না, আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন, আমি আপনার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করব না। খারাপ ব্যবহার তার সাথেই করা যায় যে একজন আরেকজনের সাথে খারাপ করে, তার সাথে খারাপ ব্যবহার করা যায়। কিন্তু আপনি তো এখন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই। আপনার জীবনের ঘটনাটা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি সেই সূত্রে আরো কিছু কথা আপনার কাছে জানতে চাচ্ছি। আমি আর কিছু বলবো না, আপনাকে এখান থেকে চলে যান আপনি। আরে সব বন্ধ করেন। আমি তো এখান থেকে অবশ্যই যাবো, আসছি যখন এখানে আবার এখান থেকে যাবো। তো আমি যাওয়ার আগে আমি চাই আপনি এখান থেকে চলে যাবেন। ঠিক আছে বাবা, আমাকে হত্যা করা হয়েছিল, আপনারা এখান থেকে চলে যান, চলে যান। কালকে এসে আবার আমাকে আঘাত করেছেন আপনারা। আসলে খুবই আমি দুঃখিত বা আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে গতকালকে যদি আমরা আমাদের চলার পথে আপনার সাথে কোনো খারাপ বেয়াদবি বা খারাপ কোনো ইয়ে করেছে, তার জন্য আবারও আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। যে আসলে আমরা বুঝতে পারি নাই যে আপনি কোন মানে কোন রূপে বা কোন জিনিসের মাঝে আপনি আছেন। আমরা যদি বুঝতে পারতাম তাহলে আপনার গায়ে কোনো সময় আঘাত করতাম না। শুধু কিছুর জন্য আজকালকার মানুষটা বেঁচে গেছে আমার হাত থেকে। আমি একটু হলে আমি ওর ভিতরে আমি মজুত করতাম, আর একটু সময় পেলে আমি আসলে পারি নাই। গতকালকে যে ঘটনাটা ঘটছে, আমরা সবাই মানে সবাই আসলে এরকম ভয়ানক একটা ঘটনা ঘটবে তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। তো অনেক মর্মান্তিক একটা ঘটনা। আমার তো মনে হচ্ছে যে এই জিনিসটা আমাদের দেখে ভয় পাচ্ছে যে আমরা হয়তো ওর কিছু করে ফেলবো, আর হয়তো শাস্তি দেবো, এরকম কিছু ভাবতেছে। তো আপনি কি আমাকে মানে আমাদের সবাইকে দেখে ভয় পাচ্ছেন? অবশ্যই আমাকে এইভাবে হত্যা করা হয়েছিল। আপনাকে এইভাবে হত্যা করেছে বা আপনার মৃত্যু এই কারণে হয়েছে, আপনি নির্ভয় থাকেন। আমি আসলে আপনাকে এখানে মারতে আসি নাই বা আপনাকে হত্যা করতেও আসি নাই। আমি আইসি এখানে আপনার সাথে মানে কিছু কথা বলার জন্য। কথা বলার পর আপনার কাছে আমার একটা দাবি, আপনি এখান থেকে চলে যাবেন, এই জায়গাটা ত্যাগ করবেন, তাহলে আমরাও এখান থেকে চলে যাবো। আর কোনো সময় হয়তো আপনার সাথে আমার দেখা হবে না। কোথায় যাব আমি? এটাই আমার জায়গা, এটাই আমার বাসস্থান। আপনাদের প্রয়োজন আপনারা চলে যান এখান থেকে। আমাকে যাওয়ার হুকুম আপনার করার কে? আসলে আমি হুকুম করার কেউ না, কিন্তু এখানে যারা বসত বাড়ি বা বাসস্থান করে এখানে যারা বাস করে, তাদের সমস্যার কারণে কিন্তু আমাকে ডাকা হয়েছে। আমি তাদের সবাইকে মেরে ফেলবো, আমি তাদের সবাইকে মেরে ফেলবো। মানুষ অনেক খারাপ, আমি মানুষের কাছে আমি থাকতে চাই না। এখানে যে আসবে তাকেই মেরে ফেলবো আমি। আমি মানুষকে পছন্দ করি না। আপনারাও মানুষ এখান থেকে চলে যান। আর চারিদিকে কি করেছেন আমাকে এভাবে বন্দি করার প্রয়োজন কি আপনাদের? প্লিজ আমাকে মুক্তি দিন, আমাকে এখান থেকে যেতে দিন। আমার এখানে অনেক ভয় করছে, আমি এখানে থাকবো না। আপনি যে কথাটা বললেন যে মানুষকে আপনি সবাইকে মেরে ফেলবেন, আপনি কি কোনো মানুষের বা কোনো জীবের মানে জীবন অর্থাৎ জান দান করতে পারবেন, দিতে পারবেন? আমার মা আমার জীবনটা খেয়ে নিছে, মানুষ না। হ্যাঁ ঠিক আছে, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, জন্ম দিয়ে সে খুব অত্যন্ত খুশি ছিল যে আপনি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, তাকে লালন পালন করবে। কিন্তু কিছু মানুষ পৃথিবীতে আছে
কি পৃথিবীতে আছে যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে? যেমন এই তান্ত্রিকের কথা বলতেছেন, আপনি যে কথাটা বলতেছেন তার কিন্তু নিজের স্বার্থ। আপনিও তান্ত্রিক তাই না? আমাকে এখান থেকে মুক্তি দেন। আমাকে এখানে বন্দি করছেন কেন? আপনি তান্ত্রিক। আমি তান্ত্রিক না, আমি কবিরাজ। কিন্তু আমি আপনাকে এখানে ওই আমার সিদ্ধি লাভের জন্য আমি আপনাকে এখানে বন্দি করিনি। আমি এখানে আপনাকে ডাকছি বা বন্দি করছি এই জন্য যে আপনি এই জায়গাটা ত্যাগ করবেন। আর আমি আপনার সাথে কথা বলবো যে আসলে হয়তো বা আমার ভুল বা আপনার ভুল জানার জন্য। তো যাই হোক, এই জায়গা থাকেন আপনি 250 বছর। এর ভিতর অনেক মানুষ আপনাকে দেখে ভয় পাইছে, আপনি অনেককে ভয় দেখাইছেন বা হয়তো বা অসুস্থ হয়ে পড়ছে আপনার কারণে। আমি অনেককে মেরে ফেলেছি, অনেককে মেরে ফেলেছি আমি। আপনার কোনো সমস্যা? ভাই আপনি এখান থেকে দূর হন। হয়তো এখানে আসলে কেউ আসে না, এখানে কেউ কাউকে আসতে দিন না। আমি সবসময় দেখি এরকমই থাকে, দেখি এখানে কাউকে আসতে দিন না। পানি থাকে আসলে না মনে হয়। এটা ঠিক, কারণ এত বড় একটা পুকুর আর অনেক গভীর, পুকুরের গভীরতা প্রায় 20 থেকে 25 ফুটের উপরে। আর এই এত হ্যাঁ, বড় একটা পুকুরে পানি থাকে না, এটাই তো। সব সময় শুকনা। আমি খুব বাজেভাবে এখানে আটকা পড়েছি। আসলে ভাই ওই কালো জাদুর তান্ত্রিকটা যেহেতু একে বলি দিছে নাকি, যেহেতু বলি দিছে আর এখান থেকে মন্দিরটা গায়েব হয়ে গেছে, কিন্তু এখানে আসলে ওই তান্ত্রিক কি এখনো বেঁচে আছে নাকি এই পুকুরে সে এখনো সে কোনো বেঁচে কালো আছে। জাদু করে এগুলা করে রাখছে, এটা একটু জানেন? সে এখনো বেঁচে আছে, আসলে সে কালো এখনো জাদু করে বেঁচে আছে। রাখছে কিনা। আর আমি এখানে তার অপেক্ষাতেই রয়েছি। সে এখনো জীবিত আছে। আপনি হয়তোবা সেই আপনি গিয়ে তাদেরকে তাকে শাস্তি দিন, আমাকে মুক্তি দিন এখান থেকে। আপনি তাকে শাস্তি দিন যে আমাকে হত্যা করেছে। আপনি যে কথাটা বলছেন এটা আমার পক্ষে সম্ভব না, কারণ সে জীবিত আছে কি মৃত আছে বা কোন জায়গায় আছে, এত বড় আল্লাহর দুনিয়া একটা মানুষকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। আমি যদি আপনাকে বলে দিই আপনি আমার হত্যার প্রতিশোধ দিতে পারবেন? আসলে আপনি যে কথাটা বলতেছেন আপনাকে হত্যা করেছে আর এর প্রতিশোধ নিতে আপনি বোঝাতে চাচ্ছেন যে তাকেও মৃত্যু দান করা, আসলে এটা আমার পক্ষে সম্ভব না যে আমি একটা মানুষের মৃত্যু কামনা করব বা তাকে মৃত্যু দিয়ে ঠেলে দিব হয়তো বা আপনার ওয়াদা রাখার জন্য। তাহলে আমাকে এখান থেকে মুক্তি দেন। আমি এখানে থাকতে চাই না। আপনি এখানে আপনি থাকতে বুঝতে পারেন না আমার এখানে কষ্ট হচ্ছে। আমি মুক্তি চাই। আমাকে এখান থেকে বের করুন আর আপনারা এখান থেকে চলে যান, নয়তো কালকের মতো আজকে সবাইকে এখানে মরতে হবে। আপনি আমার সাথে প্রথমত খুব ভালোভাবে কথা বলতেছিলেন, আমি ভাবছিলাম আপনার সাথে ভালোভাবে কথা বললে আপনি বুঝবেন, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি আমাদের সাথে আপনার ব্যবহারটা অত্যন্ত খারাপ করছেন। আপনারা আমার সাথে অনেক ব্যবহার খারাপ করেছেন। আপনাদের এখানে কে আসতে বলছে? আমি বলছি এখানটার অথচ এখানে আছে। কালকে একবার এসে আমার মাথার উপর পা দিয়ে আমাকে যাচ্ছে না তাই করা হয়েছে। কি করেছে আপনি? আপনারা এখানে আছে স্যার, আমাকে মুক্তি দেন। আমি এখান থেকে চলে যাবো। ভাই ও যেহেতু মুক্তি যাচ্ছে, ওকে আপনি কোথাও পাঠিয়ে দেন। আমি কোথাও যাবো না। আমি এই আসন থেকে মুক্তি চাচ্ছি। এখান থেকে বের করুন আমাকে আর এখান থেকে সবাই চলে যান, নাহলে আপনাদের অবস্থা খারাপ হবে। আপনি বারবার কিন্তু আমাদের এক প্রকার হুমকি দিচ্ছেন বা আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করতেছেন। আপনি কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি আজকে যে আপনার সামনে আসছি গত দিনের মতো সাধারণভাবে আসি নাই। আজকে যেভাবে আসছি আপনার কিন্তু আপনি যদি আমার কথার অবাধ্য হন তাহলে পরিণতি আসতে কিন্তু খারাপের দিকে যাবে বা আপনার সাথে আমি দুর্ব্যবহার করতে বাধ্য হব। আমি কি এখানে বসে থাকবো হাত গুটিয়ে?
এই মুহূর্তে আপনার কিছুর করেন নাই, আমি যেটা করব এটাই বাধ্য হবেন আপনি। আপনি এই চার রেখা আমার যে আসন এর মধ্যে বন্দি। এখনই বের হয়ে যেতে পারবে, এখনই বের হয়ে যেতে আপনি পারবে। পারলে বাইর হন তো। যত চেষ্টা করবেন তত শাস্তি বেশি হবে, তত কষ্ট বেশি পাবেন। কি করেছেন আপনি এগুলো? আমাকে মুক্তি দেন, আমি মুক্তি চাই। এগুলো কি করেছেন? চলে গেলাম, মুক্তি দেন। আমি আপনাকে মুক্তি দিতে পারি। আপনারা মানব জাতি খারাপ, মানব জাতি খারাপ আপনারা। আসলে আল্লাহ সৃষ্টি পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু সবাই এক না। এর মধ্যে ভালো আছে, খারাপও আছে। আর পৃথিবীতে যতদিন একটা ভালো মানুষ থাকবে ততদিন কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীও ধ্বংস করবেন না। যেদিন প্রত্যেক মানুষের প্রত্যেকে ঈমান, ধর্ম ও ভালো ভালো যে কর্মস্থানগুলো বা ভালো চিন্তাভাবনাগুলো থাকবে ততদিন পৃথিবী কিন্তু ধ্বংস হবেন না। আপনি এখন কি চাচ্ছেন এখানে তাই বলেন? আমি চাই আপনি এই জায়গা, মানে এখানে যে মানুষ বসত বাড়ি মানে তারা থাকার জন্য বাড়িঘর তৈরি করছে বা তারা থাকে, আপনি এই জায়গাটা ত্যাগ করবেন, এখানে আপনি থাকবেন না। তাহলে আমাকে একটা আত্মা দিন, আপনি একটা পবিত্র মানুষ দিন, আমি তার ভিতরে বসবাস করব। একটা আত্মা দিন আমাকে। এর ভিতর দেন, এর ভিতর রাখি দেন, আমার এর ভিতর রাখেন। আপনি চাচ্ছেন যে আমি আপনাকে একটা শরীর দিই, যে শরীরে আপনি থাকবেন, কিন্তু আমি এই কাজটা মানে কিভাবে করি যে একটা শরীরে আপনাকে থাকার জায়গা দেবো, কিন্তু আপনার সেই শরীরে ক্ষতি করবেন না এমন কোনো বিশ্বাস তো আমি পাচ্ছি না যে আপনি ক্ষতি না করে ঠিকভাবে থাকবেন সেই শরীরে। আমি তার কোনো ক্ষতি করবো না, কিন্তু আমার মৃত্যু যেভাবে হয়েছে আমি তার প্রতিশোধ নিব তার শরীর দিয়ে। আপনি যে কথাটা বলছেন আসলে এটার জন্য আপনি যে শরীর দিয়ে তার প্রতিশোধ নেবেন, আপনাকে তো সবাই ধরতে পারবে না, কিন্তু যার মাধ্যমে যার শরীর ব্যবহার করবেন আপনি, তার কি অবস্থা হবে আপনি কি এটা বুঝতে পারতেছেন? তার অবস্থা থেকে আমার কোনো লাভ আছে? রাকিব ভাই, এটা তো কোনোভাবে সম্ভব না, একজনের শরীর আরেকজনকে দিয়ে। তুই জানিস সম্ভব না? তুই জানিস? আপনি আমার টিমের কোনো সদস্যকে এভাবে কথা বলতে পারেন না। যদি এভাবে আপনি কথা বলেন তাহলে কিন্তু আমি মানে খুব কঠিন একটা সিদ্ধান্ত নেব, যার জন্য আপনি কিন্তু মানে খুব বিপদে পড়বেন। আমার কিছু হলে আপনি বিপদে পড়বেন ভাই। ওকে হয়তো আপনার চেনা কোনো কোথাও পাঠিয়ে দেন, আর না হয় ও যদি না মানে তাহলে ওকে বন্দি করে ফেলেন। আমি করতে যাবো না, আমাকে বন্দি করা যাবে না, আমাকে এখান থেকে মুক্তি দিতে হবে। আপনি যদি স্বেচ্ছায় শিকার না হন তাহলে আমি কিন্তু কঠিন শাস্তি দিব, এবং আপনাকে আজীবনের জন্য হয়তো বা এমনভাবে আমি বন্দি করব যে সেই জায়গাতে আপনি কোনো দিনও পৃথিবীতে মানে মানুষের সামনে আর আসতে পারবেন না। আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না এখান থেকে। আপনারা এখান থেকে সব চলে যান, আমি ভালো করে করছি, একদিন চলে যান। নাহলে আপনি ভাই, কিন্তু ভাই, খুব ওকে আপনি বেয়াদবি শাস্তি করতেছেন। ভাই ওকে আমার সাথে ভালো ব্যবহার হচ্ছে কেন? আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা ভাই নিচ্ছেন। ও খুব তেরামো করতেছে, ওকে ওকে আপনি শাস্তি দেন, ওকে বন্দি করাই উচিত, না দিলেও ঠিক হবে না ভাই। শাস্তি দেন। খারাপ তো। আমি ভাবছিলাম আপনি আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলবেন, আশা করছিলাম, কিন্তু আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিতে নিতে আমার ধৈর্যের মানে আমার আর মনে হচ্ছে না যে আমি পরবর্তীতে যে কথাগুলো বলবো আপনার সাথে সেটা ভালোভাবে বলতে পারবো, কারণ আমার উত্তর দেবো না আপনাকে, আপনি একইভাবে এই আর কোনো আমার উত্তর হবে না।
আর কোনো কথার উত্তর হবে না এখানে। এতক্ষণ অনেক ভালোভাবে তোর সাথে কথা বলছি আমি, তুই আমি ভালোভাবে কথা বলছি, তুই আমার আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি। এমন ব্যবহার করতেছিস, তোর পরিণতি কোন খুব খারাপ হবে, এখনো বলতেছি খুব খারাপ হবে। ভাই দুলাল ভাইয়ের কোনো ক্ষতি হতে পারে না। ওর কোনো ক্ষতি হবে না, যত চেষ্টা আমি এখানে ছেড়ে দিব ওকে। হাতের দিকে এই রোগীকে ছেড়ে দিব। এই এই রোগীকে আমি নষ্ট করে দেব। নষ্ট করবো না, তোর এত বড় ক্ষমতা না, নষ্ট করাচ্ছিস তো করা। এই আমার রোগীর যদি কোনো ক্ষতি হয় তাহলে তোর কিন্তু এমন অবস্থা করব আমি, ভাই ও কিন্তু ক্ষতি করার চেষ্টা করতেছে। তোর এমন অবস্থা করব আমি নিজে বুঝতে হবে, তুই কোনোদিন ধারণাও করিসনি যে এই অবস্থা তোর আমি করব, ঠিক আছে? ক্ষতি করার চেষ্টা করতেছে ভাই। এই ওই ওকে ছাড়। এই, তুই আমার রুগী ছাড়, ভালো করে বলতেছি তুই ছাড়। ছেড়ে দেব, ছেড়ে দেব। আপনার বলার কি জানতে চান? এই তো আমি চাইছিলাম তোর সাথে খুব ভালোভাবে কথা বলি, কিন্তু তুই আমি বলবো, আমি বলবো, আমি ভালোভাবে কথা বলবো। আপনি বলেন, আপনি আমাকে বলেন। আমি তো যা বলবো তুই তাই শুনবো। হ্যাঁ আমি শুনবো। আমার 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 আমি যেটা তোকে জিজ্ঞাসা করবো তা বাদে অতিরিক্ত কোনো কথা বলতে পারবো না। আমি যতটুকু বলবো ততটুকু, আর আমি তো যেটা বলবো সেটা তোর শুনতে হবে। হ্যাঁ বলেন, আমি শুনবো, আমি শুনবো। আমাকে শাস্তি দিবেন না, আমাকে মৃত্যুবরণ দিবেন না, আমাকে আর মারবেন না, আমাকে বলে দিবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি শুনবো। আপনি বলেন, আপনি বলেন, আপনি কি জানতে চান? সোজা বয়। রাখতো আমি তো যেটা বলবো ঠিক সেটা তুই শুনবো। আমি শুনবো, আমি শুনবো, আমি শুনবো। আমি চাই তুই এই জায়গায় ঠিক চলে যাবো, আমি যেখানে তোকে পাঠাবো ঠিক সেই জায়গায়। তাহলে সেই তান্ত্রিকের কি হবে? আমি যার জন্য এখানে আছি, এখানে আছি। ওর একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না। ও বলতেছে এখানে 250 বছর ধরে আছে, তাহলে ওই তান্ত্রিক কি আজও বেঁচে আছে? ও তো বলতেছে বেঁচে আছে। হ্যাঁ সেগুলো আছে, আমার হয়তো ও কিন্তু কিছুই জানে অবস্থান না ভাই। পরিবর্তন করে দিয়েছে। আসলে মানুষ তো ও কিভাবে 250 বছর বেঁচে থাকবে ভাই? মানুষের আয়ু আল্লাহ তাআলা যতদিন নির্ধারণ করে পাঠাইছে মানুষ ততদিনই বাঁচে পৃথিবীর বুকে থাকে, তারপরে যে কোনো ওসিলায় আল্লাহ উঠায় নেয়। না সে অনেক বড় তান্ত্রিক, এই এ হয়তো আমি জানে না ভাই। আমি তোর সাথে কথা বলতে না, তুই চুপ থাক, একটা কথা যেন তোর সে বুঝতে না অনেক পারে। বড় তান্ত্রিক। সে ধ্যান করে কালো তার জীবনে কালো আলো বাড়ানোর কালো জন্য। জাদু এমন একটা জিনিস, এটা এমন একটা জিনিস যে আসলে মানুষের উপকারের জন্য আসে না। এই কালো জাদু কালো বিদ্যা এটা মানুষের ক্ষতি করার জন্য কাজে লাগে। আর এটা এমন একটা জিনিস পৃথিবীর বুকে সে অনেক দিন থেকে থাকতে পারে এই শক্তির দ্বারা। সে ধ্যান করে এজন্যই হয়তো মানুষকে বলে শক্তির দ্বারা যেমন সে এক কথায় মানে আমাদের মুসলিম ধর্মে এটা বোঝা যায় না, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মে থেকে বোঝা যায়। মানুষ বলে পূর্ণ জন্ম একটা শব্দ আছে, পুনর্জন্ম। তো হয়তো বা এরকম কিছু আছে যেটা সে হয়তো বা তার শক্তি, যে শক্তিটা সে পৃথিবীর বুকে অর্জন করছে, সেই শক্তিটা হয়তো অন্য কোনো একটা শরীরে বা অন্য রূপে সে আবার হয়তো জন্মগ্রহণ করছে, তার ইয়াতে আছে। তো যাই হোক আমি
আমি যদি কোনোদিন তার সাক্ষাৎ পাই, হয়তো আমি নিজে কোনো শাস্তি দিতে পারবো না। আইনের মাধ্যমে পৃথিবীতে মানুষের শাস্তি দেওয়ার জন্য আইন আছে বা অনেক কিছু আছে। আমি মানুষের কাছে এটা জানানোর চেষ্টা করবো যে এরকম কারণ এখানে একটা 7 বছরের শিশুর মৃত্যু ঘটছে, তো মানুষের দ্বারাই তার শাস্তির ব্যবস্থা আমি করার চেষ্টা করবো যদি কোনোদিন তাকে আমি পাই। তো এই মুহূর্তে আমি আপনাকে যে জায়গায় পাঠাবো, আপনি সেখানে কি আমি যেতে রাজি আছি, কিন্তু তান্ত্রিককে শাস্তি দিতে হবে। আমি তো আপনাকে মানুষ দিয়ে নয়, আমি আপনাকে শাস্তি দিতে হবে। আমি আসলে এটা পারবো কিনা, তারপর আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার কাছে আমি পরিপূর্ণভাবে ওয়াদাবদ্ধ ওয়াদা করতে পারবো না যে আমি তাকে শাস্তি দিব, কারণ আমি তার সাথে দেখা নাও হতে পারে আমার। আপনি ওকে, ও বলতেছে মুক্তি চাচ্ছে না আমাদের কাছ থেকে, আপনি ওখান থেকে ভালো কোথাও পাঠিয়ে দেন যেখানে ও থাকতে পারবে। আর আসলে আমি চিন্তা ভাবনা করতেছি যে অনেক ছোটকালে পৃথিবীর আলো ত্যাগ করছে, তো আমি চাচ্ছি যে একে আমার সাথে রাখবো। রেখে দেন, আমাকে রাখলে আপনার অনেক প্রয়োজনে আসবে। যদি সেরকম হয় তাহলে আপনি রাখতে পারবেন, কিন্তু একটা কথা আমাকে দিতে হবে, সেই তান্ত্রিককে আপনি নিজে হাতে শাস্তি দিবেন। আমি চেষ্টা করব। চেষ্টা নয়, আমাকে কথা দিন। আমি আপনার সাথে থাকতে রাজি আছি, কিন্তু তান্ত্রিককে আগে শাস্তি দিতে আমি হবে। আপনাকে সঠিকভাবে এটা বলতে পারবো না, কিন্তু আপনার কাছে আমি একটা ওয়াদা করতেছি যে কোনোদিন যদি আমি তার সন্ধান পাই তাহলে অবশ্যই তাকে শাস্তি দিব। আমি যদি আপনাকে তার সন্ধান দিই, আমি আপনাকে আপনি কি বলতেছি আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না। ভাই যা করবেন একটু তাড়াতাড়ি করেন, ওর সাথে আর কোনো কথা নাই। আল্লাহু আপনি যদি আকবার, ওকে রেখে আল্লাহু দেন, আকবার। তাহলে রেখে দেন। আসলে আপনারা দেখতেছেন যে এখানে যেটা হাজির হয়েছে, এটা আসলে এমন একটা জিনিস, জিন না বলতে পারেন যে এটা একটা আত্মা, যে পৃথিবীর বুকে তার মৃত্যু হয়েছে ধরেন আত্মাধিক ভাবে। একজনের শক্তি লাভের জন্য তাকে মৃত্যুবরণ করা হয়েছে বা তাকে বলি দেওয়া হয়েছে, কিন্তু তার আত্মাটা মুক্তি পায় নাই। তো তার আত্মাটা মুক্তি না পাওয়ার কারণে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে সে তান্ত্রিকের জন্যই পৃথিবীর বুকে এভাবে ঘুরে বেড়াচ্ছে। ভাই, সে চায় আপনি ওকে যে কোনো এক কবরস্থানে পাঠান। সে চায় যে হচ্ছে সেই তান্ত্রিকের শাস্তি দিয়ে। আসলে এত বড় পৃথিবীতে তাকে খুঁজে পাওয়া সম্ভব না, আর যদিও পাই আমি তার কাছে বলছি যদিও পাই তাকে আমি শাস্তি দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে কবরস্থানে জায়গা দিই, সেই জায়গাটা ভালো নাকি? অনেক সুন্দর জায়গা আর কবরস্থান পবিত্র জায়গা, সেই জায়গায় থাকেন। আর আমার যদি কোনো সময় প্রয়োজন হয় আপনাকে, আমি যদি ডাকি অবশ্যই সাড়া দিবেন। ভাই আপনি ওকে এই এলাকারই যে কোনো এক কবরস্থানে রেখে দেন, এটাই ভালো হয় আমার কাছে। এখান থেকে দক্ষিণে মোটামুটি অনেকটা দূরত্ব, প্রায় 30-35 কিলোমিটার দূরত্ব। ওখানে একটা বড় সুন্দর কবরস্থান আছে, আমি চাই আপনি ওখানে থাকবেন। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, আমি তাহলে আপনাকে মুক্তি দিচ্ছি, আপনি ওখানে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আপনি তান্ত্রিককে দেখে নেবেন, আমাকে কথা দিন। আপনি তান্ত্রিককে দেখবেন, আপনি ওকে শাস্তি দিবেন। আপনি আমাকে কথা দিয়েছেন কিন্তু। বাবা, ওকে ধরে উঠাও। ভাই মিলন ভাই, উঠাও। ও মিলন ভাই, তুমি ঠিক আছো? ওকে এদিকে আগায় আনো, ও মাথা নিয়ে খারাপ হতে পারবে না, এদিকে আগায় আনো। ঠিক আছে, রাখো, এখানে রাখো।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা উঠা ঠিক আছে, তুমি একটু লড়ো। Viewers, আপনারা দেখলেন আসলে যে গত ভিডিওতে যে ঘটনাটা ঘটছিল তার জন্য আমরা এখানে এসে আসনের আয়োজন করার পর ডাকার পর যে আত্মা, এটা একটা আত্মাটা হাজির হয়েছে, তার সাথে কথা বললাম। আসলে আপনারা দেখলেন যে আসলে সে কি বললো। সে তাকে এক তান্ত্রিক, এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরে বসে অর্থাৎ সাধনাত বসে তার শক্তি লাভের জন্য মানুষকে বলি দিতে, আর সেই বলির শিকার হয়েছে ইনি শিকার হওয়ার পর একে বলি দেওয়ার পর সেই তান্ত্রিক তার শক্তি লাভের চেষ্টা করছে, কিন্তু সেই রাত্রেই মন্দিরটা এখানে হয়তো ধ্বংস হয়েছে, কোনোভাবে গায়েব হয়। এখানে একটা পুকুর হয়েছে, পুকুরে কোনো সময় পানি হয় না, এভাবে শুকনায় তখন অনেক বড় পুকুর আর অনেক জঙ্গল। তো সেই কারণে ওর আত্মাটা মুক্তি না পাওয়ার কারণে পৃথিবীর বুকে এখনো ঘুরে বেড়াচ্ছিল। তো তার সাথে কথা বলার জন্য সে আমাকে বলছে সেই তান্ত্রিকের শাস্তি দেওয়ার কথা। আসলে এত বড় পৃথিবীতে একটা মানুষকে খুঁজে বের করা অসম্ভব, আর সে 250 বছর আগের কথা। এটা সে জীবিত আছে কিনা জানি না, যদি থাকে আর যদি কোনোদিন সামনে পড়ে বা আমি তাদের সন্ধান পাই অবশ্যই শাস্তি দেওয়ার চেষ্টা করবো। সে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার লাভের জন্য। তো এটা আসলে অনেক তো ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, কি হয়েছে কি ঘটছে আপনারা দেখছেন। এতে আমরা অত্যন্ত খুশি যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের জন্য দোয়া করছেন। তো আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নেব, আমাদের জন্য দোয়া করবেন ও আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।